চাউমিন তো এখন আমরা যে কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে অথবা ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান থেকে প্রায়শই খেয়ে থাকি, কিন্তু একদম ছোটোবেলায় স্কুলের টিফিনের জন্যে একদম ঘরোয়া উপকরণ দিয়ে মা ঠিক যেইভাবে চাউমিন বানিয়ে দিতেন, সেই চাউমিনের স্বাদ আমার কাছে ছিল অমৃত সমান। এখনও যে কোনো বড় রেস্টুরেন্টের চাউমিন বা এই মায়ের হাতের তৈরি চাউমিনের যদি অপশান দেওয়া হয়, আমি কিন্তু এই ঘরোয়া চাউমিনটাকেই প্রেফার করব। এতে না ছিল কোনো মশলার আতিশয্য, না ছিল সেরকম কোনো সস। তাহলে চলুন আরেকবার ছোটোবেলায় ফিরে গিয়ে স্মৃতিচারণ করে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা, আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। ঘরোয়া চাউমিন বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে জল গরম করতে দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার আমি জলটার মধ্যে দিয়ে দিয়েছি 2 প্যাকেট চাউমিনগুলো দিয়ে আমি মিনিট 3 থেকে 4 সময় ফুটতে দিয়েছি। ফুটিয়ে আমি চাউমিনগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট বাদে আমি একবার চেক করে দেখে নিচ্ছি চাউমিনগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে নাকি। চাউমিনগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চাউমিনগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়েছি, আর ওপর দিয়ে আমি কিছুটা ঠান্ডা জল ঢেলে দিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি চাউমিনগুলোকে এইরকমভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই কারণেই আমি কিন্তু চাউমিন সেদ্ধ হওয়ার জলের মধ্যে রিফাইন্ড অয়েল একটু দিয়ে দিয়েছিলাম, যাতে চাউমিনটা একটার গায়ে একটা লেগে না যায়। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এই 2টো ডিমের আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার ডিমের ভুজিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত ভুজিয়াটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি মিনিট খানেক সময় একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিহি করে কুচিয়ে নেওয়া একটা গাজরটা দিয়ে মিনিট খানেক আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া বিনসটা দিয়েও আমি মিনিট খানেক সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেই জন্য গাজরটা আমি কিন্তু প্রথমে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা দিলে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি নুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে একদম শেষে আমি দিয়ে দিয়েছি কিছু কড়াইশুঁটি আর কিছু স্লাইস করে কেটে নেওয়া ক্যাপসিকাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিয়ে চাউমিনটাকে মিনিট 4-5 সময় ধরে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। খুব ভালো করে চাউমিনটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে ডিমটা আমি ভুজিয়া করে নিয়েছিলাম, সেই ভুজিয়া করা ডিমটা দিয়েও আমি আরও 2-3 মিনিট সময় খুব ভালো করে চাউমিনটাকে ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আমি এখানে শুধু ব্যবহার করেছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা আমি আমার বাড়ির একদম ক্ষুদে সদস্যের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি এখানে
কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি চাউমিনটাকে মিশিয়ে নিয়েছি। আমাদের কিন্তু ছোটোবেলার সেই ঘরোয়া চাউমিন একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দিয়েছি। ভীষণই কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সেই ছোটোবেলার টিফিনের চাউমিন। আমার আজকের এই ছোটোবেলার টিফিনের চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ছোটোবেলার টিফিনের কথা মনে পড়ে গেল কি না। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।